হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ইনসাইড রাখি জল চ্যানেলটা কখনোই আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। তারপরেও চলো এই সমস্ত কিছু এক সাইডে রেখে নতুন করে নতুনভাবে নতুন একটা জার্নি শুরু করা যাক। তাই ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে টিনাকে অনেকবারই বলেছি, মানে আমার ইনসাইড রাখি জল চ্যানেলে টিনাকে আমি বারবার বলেছি যে তুমি যেভাবে চলাফেরা করো, যেভাবে ঘোরাঘুরি করো, যেভাবে খাওয়া দাওয়া করো, এভাবে কিন্তু একটা মানুষের লাইফস্টাইল কখনোই হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে টার্গেট থাকে। তোমার লাইফের ভবিষ্যৎটা কি, তুমি কি কখনো একবার চিন্তা করে দেখেছো? আমার তো মনে হয় তুমি কখনো চিন্তা করে দেখোনি। যেভাবে তোমার লাইফে টাকা আসছে সেভাবেই তুমি উড়িয়ে দিচ্ছ। তোমার ভবিষ্যৎ বলে কি কোনো কিছু আছে? একটাবার একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো। হ্যাঁ, তোমাকে যদি হাজার মানুষ বোঝাক না কেন, তখনও কিন্তু তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি নিজের থেকে বোঝার চেষ্টা করবে। একটা দিন নিজের জন্য দাও না। এই তো তুমি তো ভিডিও তো রেগুলার ছাড়ো না, একদিন পর দুদিন পর গিয়ে ভিডিও ছাড়ো, তো তাহলে একটা দিন নিজেকে দাও না। নিজে একটা দিন নিজের মতো করে টাইম কাটিয়ে চিন্তা করে দেখো তো যে তোমার লাইফে অবশ্য তুমি কি করতে চাইছো, তোমার ভবিষ্যৎটা কি আছে। তুমি যে টাকা ইনকাম করছো, এখন তোমার চ্যানেলে ভিউ তেমন একটা হচ্ছে না, বাট একটা টাইমে তো হতো। যখন তোমার ভিউ হতো তখন আমি তোমার বিপক্ষে ভিডিও করেছি, তারপরেও তোমাকে আমি বারবার বলেছি যে টিনা, এখন তোমার চ্যানেলের ভিউ হচ্ছে, কখন মানুষের ভিউ বাড়ে আর কখন মানুষের ভিউ কমে কেউ কিন্তু বলতে পারে না। তো এখন তোমার কাছে কয়েকটা টাকা আসছে, তোমার প্রথম টার্গেট থাকবে তুমি নিজের একটা জায়গা তৈরি করো, নিজে একটা জমি কেনো, তারপরে অন্য কিছু চিন্তা ভাবনা করো। নিজের একটা বাড়ি, যেটাকে মানুষ শান্তির জায়গা বলে থাকে, নিজের স্বর্গ মনে করে থাকে। তোমার বিপক্ষে আমি ভিডিও করলেও একটা টাইমে কিন্তু আমি তোমাকে বারবার বলেছি, মানে যখন তোমার ভিউ হচ্ছিল, তোমার হাতে টাকা আসছিল, তখন আমি আমার ভিডিওতে বারবারই বলেছিলাম টিনা, আগে নিজের একটা জায়গা কেন, বাড়ি তৈরি করো, তারপরে না হয় অন্য কাজবাজ করো। মানুষের হাতে যখন টাকা আসে তখন সে চেষ্টা করে নিজের চাহিদাগুলো আগে পূরণ করা, তারপরে বিলাসবহুল জীবনযাপনে। কিন্তু তুমি কি করেছো, তোমার হাতে যখন মোটা অঙ্কের টাকা এসেছে তখন কিন্তু তোমার কেনাকাটা, ঘোরাফেরা এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলে। তোমার চাহিদাগুলোর কথা মনে হয় তুমি ভুলেই গেছিলে। হয়তো এটা ভাবতে পারো তুমি সন্দীপ দাকে সমস্ত কিছু দেখানোর জন্যই এই সমস্ত কিছু করেছো, যে দেখো তোমার কাছ থেকে সরে এসে আমি কত ভালো আছি, কত জায়গায় ঘোরাঘুরি করছি, কত কিছু কেনাকাটা করছি। বাট এতে লাভের লাভটা কার হয়েছে আর ক্ষতির ক্ষতিটা কার হয়েছে? এতে সন্দীপদার কিচ্ছু হয়নি। হ্যাঁ, হতে পারে সন্দীপদার চ্যানেলের ভিউ কমে গেছে, বাট একটা টাইমে তার চ্যানেলেও ভিউ হতো। তবে তোমার মতো এইভাবে কিন্তু সে টাকাগুলো নষ্ট করেনি, তার সমস্ত কাজে লাগিয়েছে। কিন্তু দেখো তুমি তাকে দেখানোর জন্য নিজের কত বড় একটা ক্ষতি করে ফেললে। এখন তুমি এটা বলছো যে তোমার হাতে জিরো, মানে আগে যে জায়গাটায় ছিলে এখন সেই জায়গাটায় চলে এসেছো, সেই লক্ষ লক্ষ টাকা এখন আর তুমি ইনকাম করতে পারছো না। 8,000 টাকা ঘর ভাড়া দিতে পারছো না, তাহলে বোঝো তোমার পরিস্থিতিটা কি। তুমি নিজেই তো বললে যে যে জায়গা থেকে তুমি শুরু করেছিলে এই এখন আবার সেই জায়গাতে চলে গেছো, তাহলে বোঝো যে কার লাভ হয়েছে আর কার ক্ষতি। টিনার একটা কল রেকর্ড শুনলাম, তো সেখানে টিনা বলছে যে বর্তমানে নাকি তার পরিস্থিতি একদমই খারাপ, 2 বেলা না খেয়ে থেকে 1 বেলা খাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে এসে টিনা দাঁড়িয়েছে। তো কথাটা শুনে কোথাও না কোথাও আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু তারপরে ভাবলাম আমি কেন খারাপ লাগাচ্ছি, যে আমার পুরো একটা চ্যানেলই নষ্ট করে দিয়েছে তার জন্য কিসের খারাপ লাগানো। তো যাই হোক, বর্তমানে টিনা ইউটিউব থেকে ইনকাম করছে 30 থেকে 35,000 টাকা, কিন্তু তার খরচ তার থেকেও অনেক বেশি, কারণ তার বাপের বাড়ির ফ্যামিলিতে দেওয়া হচ্ছে, তারপরে এই যে কেস কাসেরও অনেক বিষয় আছে, সেখানেও খরচ হচ্ছে প্রচুর টাকা। এই মেয়েটাই একটা টাইমে ইউটিউব থেকে ইনকাম করতো লাখ টাকারও বেশি, তারপরে আবার হাতে তো প্রমোশনাল ভিডিও ছিল। তো তখন যখন টিনা একটা টাকাও নিজের জন্য গোছাতে পারেনি, তখন এখন কি করে সে গোছাবে বলো, কারণ তার আয়ের থেকে ব্যয় বেশি। আর এরপরে আসি তার ফ্যামিলির কথায়। দেখো না, এমন একটা পরিস্থিতি চলছে টিনা, তারপরেও তার মা ছাদে গিয়ে কীরকম মানে শর্ট ভিডিও করছে বলো তো। সে ভিডিওগুলো দেখে কি সত্যি মনে হচ্ছে যে একজনের মায়ের কাছ থেকে এরকম শর্ট ভিডিও আশা করা যায়, যখন তার মেয়ের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না? সত্যি তার বাবা মাকে এখানে কিছুই বলার নেই। তার বাবা মা কিন্তু একবার হলেও টিনাকে একটু শক্ত হাতে কন্ট্রোল করতে পারতো। এখানে টিনাকে বলতে পারতো যতক্ষণ না তোমার সন্দীপের সঙ্গে ডিভোর্স হচ্ছে ততক্ষণ তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না। তার বাবা পুলিশের যে পোস্টেই থাকুক না কেন, আইন সম্পর্কে কিছু না কিছু তো তিনি অবশ্যই জানেন, তাই না? তারপরেও দেখো টিনাকে কীরকম ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। তো যাই হোক, টিনার না এখানে সত্যি কথা বলতে একটা গার্জেনের ভীষণ প্রয়োজন। সেই গার্জেনটা তার বাবা মা হতে পারছে না, তাকে বোঝাতে পারছে না, তাকে সঠিক রাস্তা দেখাতে পারছে না। তো যাই হোক, দেখলে তো তোমরা লাস্ট ভিডিওটায় টিনা সমস্ত কিছু গোছগাছ করে বাড়িতে চলে আসছে, মানে ফ্ল্যাটটা তো সে ছেড়ে দিচ্ছে। তোমরা সকলেই জানো 8,000 টাকা ভাড়া দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, হয়তো বা সে এখন 30-35,000 টাকা মাসে ইনকাম করছে ইউটিউব থেকে, প্রমোশনাল ভিডিও থেকেও তার কিছু আসছে। অ্যাকচুয়ালি ভিউ যদি চ্যানেলে কম হয়, প্রমোশনাল ভিডিওর ইনকামও কিন্তু তখন কম হয়ে যায়।
টাকাও কম আসে প্রমোশনাল ভিডিও থেকে, তারপরেও এর এখন আয়ের থেকে খরচ প্রচুর বেশি, মানে আয়ের থেকে ব্যয় বেশি, ফ্যামিলিতে দেওয়া লাগছে, তার বাবা মাকে, তারপর ওই যে বললাম না কেস কাছেও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো এই মানুষটাকে আমি আর বেশি কি বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তবে নেক্সট ভিডিওটায় আরও অনেক কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে। তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।